الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামা দিয়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতকোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে আউলিয়া ওলি ও শয়তান, শয়তানের ওলি কারা এবং তাদের ভয়াবহ পরিণতি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা ইতিপূর্বে জেনেছি যে শয়তান তার ওলি বানানোর জন্য, তার বন্ধু বানানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। তার সর্বশেষ যেটা পদক্ষেপ আল মারহালাতুস সাদিসা, 6 নম্বর পদক্ষেপ, যেটা 6 নম্বর চক্রান্ত, যেটা সেটা হচ্ছে মারহালাতুল ওয়ালায়া, মানে মানুষকে তার ওলি বানিয়ে নেয়া, মানুষকে তার বন্ধু বানিয়ে নেয়া। পৃথিবীতে আল্লাহর ওলি রয়েছে আর শয়তানের ওলি রয়েছে। যারা ঈমানদার এবং মুত্তাকিন পরেজগার, এরা হচ্ছেন আল্লাহর ওলি। আর যারা বেঈমান কাফের মুশরিক, এরা হচ্ছে শয়তানের ওলি। যারা আল্লাহর ইবাদত করেন এরা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আর যারা শয়তানের ইবাদত করে এরা হচ্ছে শয়তানের ওলি। তো পৃথিবীতে 2 ধরনের ওলির অস্তিত্ব আছে। একটা হচ্ছে আল্লাহর ওলি, প্রত্যেকটা মুমিন মুসলমানই হচ্ছে আল্লাহর ওলি। নির্দিষ্ট করে কাউকে আল্লাহর ওলি বলার নিয়ম নেই, নির্দিষ্ট করে কেউ দাবি করে বা কাউকে নির্দিষ্ট করে এভাবে বলা, এটা দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলিমকে, প্রত্যেক মুত্তাকিন পরেজগারকে তার বন্ধু হিসাবে তিনি গ্রহণ করেছেন। যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহও তার বন্ধু হয়। যারা শয়তানের বন্ধু হয়, শয়তানও তার বন্ধু হয়। দুটি কথা, একটা হচ্ছে যে শয়তানকে বন্ধু গ্রহণ করছে, শয়তান তাকে আবার বন্ধু গ্রহণ করছে। দুনিয়াতে আল্লাহ যাকে বন্ধু গ্রহণ করেন, আখিরাতেও সে আল্লাহর বন্ধু থাকবে। অর্থাৎ আল্লাহর সাথেই সে জান্নাতে থাকবেন, আল্লাহ তার দেখা দিবেন জান্নাতে, যেটা বলা হচ্ছে আর কি। তো আল্লাহ যেখানে থাকার সেখানে থাকবেন, আল্লাহ রসুর উপরে থাকবেন, মুমিনেরা জান্নাতে থাকবেন। আর যারা শয়তানের ওলি হবে, দুনিয়াতে যারা শয়তানের ওলি, আখিরাতেও কিন্তু তারা ওই শয়তানেরই ওলি হয়ে শয়তানের সাথে জাহান্নামে থাকবে। এজন্য যারা আল্লাহর ইবাদত করে এরা মূলত আল্লাহর ইবাদতকারীরা হচ্ছে আল্লাহর ওলি, আর শয়তানের ইবাদতকারীরা হলো শয়তানের ওলি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের মধ্যে বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতি, মানে হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের ইবাদত করো না। শয়তানের ইবাদত হচ্ছে শয়তানের পূজা করা, শয়তান যেটা বলে সেটা শোনা, শয়তান শিরক করতে বলে শিরক করা, শয়তান কুফরি করতে বলে কুফরি করা, শয়তান আল্লাহর অবাধ্য হতে বলে আল্লাহর অবাধ্য হওয়া। তো এগুলো হচ্ছে শয়তানের ইবাদত। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন যে হে আমার পিতা, তুমি শয়তানের ইবাদত করিও না। ইন্না শাইতান, শয়তান বলতে এখানে নির্দিষ্ট ইবলিসকে বোঝানো হয়েছে। যেহেতু আমরা আগেই বলেছি যে এখানে শয়তান হচ্ছে ইবলিস, যে জান্নাত থেকে বিতাড়িত হয়ে মানুষের শত্রু হয়েছে। সে কথায় আল্লাহ বলছেন ইন্না শাইতান
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার পিতাকে, নিঃসন্দেহে শয়তান হচ্ছে কান আলীর রহমানে আসিয়া, এই শয়তান কিন্তু আল্লাহর চরম অবাধ্য। আল্লাহর নির্দেশের বিরুদ্ধে সে বিদ্রোহ করেছিল, আল্লাহর নির্দেশ সে মানেনি, আল্লাহর অবাধ্য হয়েছিল, সে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল, অহংকার করেছিল, গর্ব করেছিল। ইয়া আবাতি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, ইন্নী, নিঃসন্দেহে আমি, আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি ভয় করি যে আপনি যদি এইভাবে শয়তানের ইবাদত করতে থাকেন, শয়তানের পূজা করতে থাকেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে আপনাকে আযাব এসে স্পর্শ করবে। অর্থাৎ আযাব এই দুনিয়াতেও আসবে, আখিরাতেও আসবে, আযাব আসবে আপনার উপরে। ফাতাকুন আলী শাইতানি ওয়ালিয়া, আর আপনি শয়তানের জন্য ওলি হয়ে যাবেন, মানে আপনি শয়তানের ওলি হয়ে যাবেন, শয়তানের বন্ধু হয়ে যাবেন। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বুঝাতে চেষ্টা করলেন যে দুনিয়াতে যে সমস্ত কিছুর পূজা হয়, আল্লাহ বাদ দিয়ে যা কিছুর ইবাদত হয়, এটা মূলত শয়তানের ইবাদত। তাহলে পৃথিবীতে যত শিরক হচ্ছে, যত কুফরি হচ্ছে, সেগুলোর পিছনে কিন্তু শয়তানের আনুগত্য রয়েছে, শয়তানের ইবাদত রয়েছে। এজন্য মানুষ যদি দেবদেবীর ইবাদত করে, তাও সেটা শয়তানের ইবাদত। যদি মানুষ পীর, কবর, মাজার ইত্যাদির ইবাদত করে, তাও সেটা শয়তানের ইবাদত। যদি নবী, রাসূল, তারপরে ফেরেশতা, গাছ, তারপরে পাথর, পাহাড়, পর্বত, নদী, নালা, খালবিল, সাগর, মহাসাগর ইত্যাদির যদি তারা পূজা করে, তো সেটাও কিন্তু শয়তানের ইবাদত। অর্থাৎ আল্লাহর ইবাদত বাদ দিয়ে পৃথিবীতে যারই ইবাদত করা হোক, যে সমস্ত জিনিসেরই ইবাদত করা হোক, সেটা কিন্তু শয়তানের ইবাদত হিসেবে গণ্য। তার কারণ হলো যে এর রচনাকারী এই পথে মানুষকে নিয়ে আসার কাজ যেটা করে, সেটা হচ্ছে শয়তানে করে। এই জন্য পৃথিবীতে যত শিরকের পথ, যত কুফরির পথ আবিষ্কার হয়েছে, সব কিন্তু শয়তান করছে। শয়তান কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শিরক আবিষ্কার করেছে, বিভিন্ন ধরনের পূজা আবিষ্কার করেছে, বিভিন্ন ধরনের উপাসনা আবিষ্কার করেছে আল্লাহর বিপরীতে। তো এজন্য পৃথিবীতে যেখানে যার ইবাদত হোক, সেটা এই ইবলিসের ইবাদত। আর যে ইবলিসের ইবাদত করবে, সে কিন্তু শয়তানের ওলি হবে। শয়তানের ইবাদত করলে সে শয়তানের ওলি হবে। আর যারা শয়তানের ওলি হবে দুনিয়াতে, আখিরাতেও তারা শয়তানের ওলি থাকবে এবং শয়তানের সাথে তারা জাহান্নামে থাকবে। যেমনটা আল্লাহ বলছেন, তাল্লাহি, আল্লাহর কসম, লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, আপনার পূর্বে অনেক উম্মতের কাছে আমি অনেক রাসূল প্রেরণ করেছি। প্রত্যেকটা উম্মতের কাছেই কিন্তু আল্লাহ রাসূল পাঠিয়েছেন। সে রাসূলেরা তাদেরকে, প্রত্যেকটা উম্মতকে তারা আল্লাহর ইবাদতের দিকে ডেকেছে, আল্লাহর তাওহীদের দিকে ডেকেছে, আল্লাহর আনুগত্যের দিকে ডেকেছে এবং শয়তানের ইবাদত, শিরক, বেদাত, কুফরি এগুলো পরিত্যাগ করার জন্য তারা তাদেরকে আহ্বান করেছে। কিন্তু ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, কিন্তু শয়তান তাদের সেই নিকৃষ্ট আমল, শিরকি আমলগুলোকে তাদের কাছে সুশোভিত করেছে, সুন্দর করে তুলে ধরেছে। সেজন্য আল্লাহ বলছেন, ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াউম, এই শয়তান কিন্তু এই আজকের দিন, অর্থাৎ এই কিয়ামতের দিনে এই শয়তান কিন্তু তাদের বন্ধু হবে। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাহলে যারা দুনিয়াতে আল্লাহর ওলি থাকে, আখিরাতে তারা আল্লাহর ওলি থাকবে। যারা দুনিয়াতে শয়তানের ওলি হয়, আখিরাতে শয়তান তার ওলি থাকবে এবং সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা সূরা নাহলের 63 নম্বর আয়াত আল্লাহ বলছেন। তারপর আরেকটি আয়াত আল্লাহ বলছেন যে ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, আর আমি মাদিয়ানের অধিবাসীদের কাছে শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। সেও কিন্তু তার কওমকে বলেছিলেন, ইয়া কওমি, হে আমার কওমের লোকেরা, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো।
তাহলে শুআয়ব আলাইহিস সালামের জাতি তারা কিন্তু আল্লাহর ইবাদত ছেড়েছে, শয়তানের ইবাদত শুরু করেছে। তো তিনি বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর ওয়ারজুল ইয়াউমাল আখির, আর তোমরা আখিরাতের যে দিন সেটার কামনা করো, আখিরাতের নাজাত, আখিরাতের মুক্তি এটা পেতে হবে। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, আর তোমরা এই জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করবে। আরো যত ধরনের অবিচার আছে, অন্যায় আছে, জুলুম আছে, নির্যাতন আছে, মারামারি, হানাহানি, ছিনতাই, এ ধরনের যত অপরাধ আছে সে সমস্ত অপরাধ পরিহার করো। ফাকাজ্জাবুহু, কিন্তু শুআয়ব আলাইহিস সালামের জাতি শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলেন, তাকে নবী হিসেবে মানলেন না। ফাআখাযাতহুমুর রাজফাতু, অতঃপর ভূমিকম্প সহ আল্লাহর বিভিন্ন আযাব গজব তাদেরকে পাকড়াও করলো। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, ফলে তারা তাদের বাড়িতেই, তাদের ঘরেই, তাদের আবাসস্থলেই তারা কিন্তু সবাই নতজানু হয়ে মুখ নিচের দিকে করে সবাই কিন্তু ধ্বংস হলো। ও আদান ওয়া সামুদা, আর এইভাবে আমি আদ এবং সামুদকেও কিন্তু পাঠিয়েছি। ওয়াকাদ তাবায়্যানা লাহুম মিন মাসাকিনিহিম ওয়া আদান ওয়া সামুদ, আর এই আদ জাতি সামুদ জাতি তাদের কাছেও কিন্তু তাদের নবীরা এসেছেন। আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাম এসেছেন, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম এসেছেন। ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, আল্লাহ বলছেন যে ওই জাতিগুলোকেও কিন্তু আল্লাহ ধ্বংস করেছে। তারা তাদের রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, আর তাদের থাকার জায়গাগুলো, বাসস্থানগুলো, ধ্বংসপ্রাপ্ত বাসস্থানগুলো তোমাদের কাছে সুস্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ। সিরিয়া যেতে গেলেই সেই সমস্ত ধ্বংস এলাকা দেখা যায়। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান কিন্তু তাদের কুকর্মগুলোকে, শিরকি কর্মকাণ্ডগুলোকে তাদের কাছে সুশোভিত করে তুলে ধরেছিল। ফাসাদ্দুহুম আনিস সাবিল, আর তাদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিয়ে রেখেছিল। ওয়া কানু মুস্তাবসিরিন, কিন্তু তারা কিন্তু যে আসলে পাগল ছিল এমনটা না, তাদের হুঁশ ছিল, বুদ্ধি ছিল, বিবেক ছিল, তারা বিচক্ষণ জাতি ছিল, কিন্তু তারা তাদের এই বুদ্ধিকে, তাদের আকলকে তারা কিন্তু কাজে লাগায় নাই। তারা শয়তানের ধোঁকায়িত হয়ে তারা কিন্তু ধ্বংস হয়েছে। তো এরাও কিন্তু জাহান্নামী হবে, যেহেতু এরা শয়তানের ইবাদত বন্দেগী করেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে সকল পাপীদেরকে, যারা আল্লাহ বাদ দিয়ে শয়তানের ইবাদত করেছে, তাদেরকে আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, হে পাপী দলেরা তোমরা আজকে বিচ্ছিন্ন হয়ে যাও, মুমিনদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। মুমিনেরা জান্নাতে যাবে আর সমস্ত পাপী দলেরা এরা জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বানি আদম, আমি কি তোমাদের কাছ থেকে এই ওয়াদা নিইনি যে আল্লাহ তা'বুদু শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করিও না। আল্লাহ কিন্তু মানুষের কাছ থেকে যুগে যুগে এই ওয়াদা নিচ্ছেন নবীদের মাধ্যমে, এবং স্বয়ং তিনি আমাদের কাছ থেকেও কিন্তু আলামে আরওয়াতে আমাদের সকলের কাছ থেকে তিনি ওয়াদা নিয়েছিলেন। আল্লাহর ইবাদতের রুবুবিয়্যাতের ওয়াদা তিনি নিয়েছেন, আমরা সবাই কিন্তু তাকে রব হিসেবে স্বীকার করেছিলাম। আল্লাহ বলছেন যে আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নিইনি হে বানি আদম যে আল্লাহ তা'বুদু শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিঃসন্দেহে এই শয়তানটি অর্থাৎ ইবলিস, এখানে শয়তান বলতে নির্দিষ্ট একটি শয়তান ইবলিসকে বোঝানো হচ্ছে। নিঃসন্দেহে ইন্নাহু অর্থাৎ এই ইবলিস তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি, আর আমি কি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার নিইনি যে তোমরা আমার ইবাদত করবে। তো যারা শয়তানের ইবাদত করেছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহর ইবাদত করেছেন তাদের থেকে পৃথক করবেন এবং এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ বলবেন হাযা সিরাতুম মুস্তাকিম, আর আমার ইবাদত করাটা এটাই তো হচ্ছে সরল সঠিক পথ। আল্লাহর ইবাদত এটা হচ্ছে সরল সঠিক পথ। আর আল্লাহ বাদ দিয়ে শয়তানের যত ইবাদত চলে, শয়তান যত শিরকির পথ, কুফরির পথ আবিষ্কার করেছে, এগুলো সব হচ্ছে শয়তানের ইবাদতের পথ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আর তোমাদেরকে এটাও কি জানিয়ে দেওয়া হয়নি যে এই শয়তান তোমাদের অসংখ্য বিশাল বিশাল জনগণকে সে পথহারা করেছে, গুমরাহ করেছে, সেটাও কি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়নি। অর্থাৎ এগুলো সবই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে নিয়ে এই শেষ নবী পর্যন্ত প্রত্যেক জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংবাদ, এই মেসেজটি পাঠিয়েছেন যে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা ইবলিসের ইবাদত করো না, তোমরা আল্লাহর ইবাদত করো। আফালাম তাকুনু তাকিলুন, তবু কি তোমরা বুঝবে না? আল্লাহ বলছেন কিয়ামতের দিন তখন আল্লাহ বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই হচ্ছে জাহান্নাম, যে জাহান্নামের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, যে শয়তানের ইবাদত করলে পরে জাহান্নামে যেতে হবে। এই যে এখন জাহান্নাম, জাহান্নামে যাও, ইসলাউহাল ইয়াউম, আজকে এই জাহান্নামে প্রবেশ করো। বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করেছো সেই কুফরি করার অপরাধে তোমরা আজকে এই জাহান্নামে প্রবেশ করো। তাহলে বোঝা গেল যে শয়তানের পথ হচ্ছে শিরকের পথ, শয়তানের পথ হচ্ছে কুফরির পথ। আল্লাহ বলবেন আল ইয়াউম, আজকের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখমণ্ডলের উপর, মুখের উপরে আমি আজকে মোহর মেরে দেব, তোমরা তোমাদের মুখ দিয়ে তোমরা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর আল্লাহ বলছেন তাদের হাতগুলো আমাদের সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তার পাগুলো সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়াতে যা কিছু আমল করেছে, শিরক বিদআত কুফরি যত কিছু আমল করেছে সব আমলের বর্ণনা হাতে দিবে আর পায়ে তার সাক্ষ্য দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শয়তানের যারা ইবাদত করবে তাদের ভয়াবহ পরিণতির কথা এখানে বর্ণনা করেছেন সূরা ইয়াসিনের মধ্যে। এজন্য পৃথিবীতে আল্লাহর ওলি আর শয়তানের ওলি, এই দুই ওলির অস্তিত্ব আছে। শয়তান সবসময় মানুষকে তার ওলি বানাতে চায়, দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়। এজন্য আল্লাহ বলছেন ফারিকান হাদাল্লাহ, আল্লাহ তো মানব জাতির একটি দলকে হিদায়াত করেছে, ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুজ যালালা, আর একটি দলের উপরে তো গুমরাহ হওয়াটা, পথভ্রষ্ট হওয়াটা এটা তো হক হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিন আউলিয়া, তার কারণ হলো যে এরা শয়তানদেরকে, জিন, এখানে শায়াতিন ব্যবহার হচ্ছে, শয়তানের বহু বছর শায়াতিন, একটি শয়তান ইবলিস, সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান জিন হতে এবং মানুষ হতে সে বানিয়ে ফেলেছে। আল্লাহ বলছেন যে এরা এই শয়তানদেরকে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করেছে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা এই ধারণা করছে যে তারা হেদায়েতের পথে আছে, তারা ভালো পথে আছে। তাহলে শয়তান মানুষের মধ্যে এই ধরনের অনুভূতি সৃষ্টি করে দেয়। যারা শিরক করছে তাদের কাছেও এটা মনে হয় যে আমরা যে কাজটা করছি শিরকের কাজ, সেটা ভালো কাজ, হেদায়েতের কাজ, কুফরির কাজ সেটাও হেদায়েতের কাজ, অন্যায় কাজ সেটাও হেদায়েতের কাজ। এইভাবে শয়তান কিন্তু তার আউলিয়াদের কাছে, ওলিদের কাছে তাদের খারাপ কাজগুলোকে তাদের কাছে সুশোভিত করে তুলে ধরে, সুন্দর করে তুলে ধরে। আর এই পথহারা গুনাহ মানুষগুলো মনে করে যে তারা হেদায়েতের পথে আছে। আর কি আয়াত আল্লাহ বলছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, রহমানের জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা অবাধ্য হয়, আল্লাহ বলছেন নুকাইয়িজ লাহু শাইতানা, আমি তার জন্য একজন শয়তান নিযুক্ত করে দিই, ফাহুয়া লাহু করিন, সেই শয়তান তার অন্তরঙ্গ বন্ধু হিসাবে থাকে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম, আর এই শয়তানগুলো সেই মানুষগুলোকে আল্লাহর পথ থেকে বাধা দিয়ে থাকে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর ওই মানুষগুলো হেদায়েতের পথে না থাকলেও তারা মনে করে যে তারা হেদায়েত প্রাপ্ত। ভালো কাজ না করলেও মনে করে যে আমি ভালো মানুষ, সালাত পড়ে না তারপরেও মনে করে যে আমি পাক্কা ইমানদার, সিয়াম নাই, রোজা নাই, হজ নাই, কিছু নাই, তারপরে মনে করে আমি খুব ভালো মানুষ। শিরক কুফরি বেদাত করতেছে, তাও তারা মনে করতেছে আমরা খুব ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলতেছেন যে এই শয়তান যখন তার বন্ধু হয়, শয়তান তখন তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, আর তারা মনে করে যে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে আছি, ভালো পথেই আছি। আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখাটা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহর পথ হচ্ছে তাওহীদের পথ, আল্লাহর পথ হচ্ছে ঈমানের পথ, আল্লাহর পথ হচ্ছে ইসলামের পথ, আল্লাহর পথ হচ্ছে নেকির পথ। যে সমস্ত কাজে নেকি হয় সে সমস্ত পথকেই কিন্তু আল্লাহর পথ বলা হয়েছে। আপনি সালাতে আসবেন, এই সালাতে আসতেছেন, সেটাও আল্লাহর পথ। হজে যাচ্ছেন, সেটাও আল্লাহর পথ।
আপনি জিহাদে যাচ্ছেন সেটাও আল্লাহর পথ, আপনি হিজরত করছেন সেটাও আল্লাহর পথ। এইভাবে মানুষ দুনিয়াতে যা কিছু ভালো কাজ করে সেটাকেই সাবিলুল্লাহ বলা হয়, আল্লাহর পথ বলা হয়। মান খারাজা লিতালিবিল ইলম, যারা ইলম তলব করার জন্য যায়, রাস্তায় যাচ্ছে, চলছে, মাদ্রাসায় যাচ্ছে, মসজিদে আসছে, ইলম অন্বেষণ করার জন্য, খোঁজ করার জন্য, আল্লাহ বলছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এরাও আল্লাহর পথে আছে, এটাও আল্লাহর পথ। তাহলে বোঝা যাচ্ছে যে শয়তানের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে, অর্থাৎ নেকির পথ থেকে সরানো। নেকির পথ থেকে সরে যাওয়া মানুষগুলো তারপরেও মনে করে যে আমি ভালো পথেই আছি, নেকির পথে না থেকেও আমি ভালো আছি, হেদায়েত প্রাপ্ত আছি। এটা হচ্ছে শয়তানের অসা, শয়তানের কুমন্ত্রণা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান, সতর্ক করেছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের ওলি হচ্ছে শয়তানেরা, তাদের ওলি শয়তান। তাহলে শয়তানের ওলি যেমন মানুষ, তার অনুসারী মানুষ, অনুরূপভাবে ওই অনুসারী মানুষও হচ্ছে শয়তানের আবার ওলি, পরস্পর পরস্পরের ওলি আর কি। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে অর্থাৎ অস্বীকার করে, আল্লাহর হুকুম অস্বীকার করে, আল্লাহর বিধান অস্বীকার করে, ইমানের বিষয়গুলো অস্বীকার করে, জান্নাত অস্বীকার করে, জাহান্নাম অস্বীকার করে, কবর থেকে আবার পুনর্জীবিত হয়ে আমাদের আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে, উঠতে হবে, কবর থেকে আমাদেরকে জিন্দা হয়ে আবার উঠতে হবে, সশরীরে আল্লাহর কাছে আমাদের সমস্ত কৃতকর্মে হিসাব দিতে হবে। তো এগুলোকে যারা অস্বীকার করে, আল্লাহ বলছেন এরাই, এই অস্বীকারীরাই, এরা হলো আউলিয়াউহুমুত তাগুত, এদের আউলিয়া হচ্ছে, এদের বন্ধু হলো তাগুত অর্থাৎ শয়তান। ইউখরিজুনাহুম মিনান নূর, এই শয়তানেরাই কি করে? এখানে তাগুত শব্দটা যদিও এক বচন ব্যবহার হয়েছে, কিন্তু এটা জিনস হিসাবে ব্যবহার হয়েছে, এটা জাতি হিসাবে ব্যবহার হয়েছে। তো জাতির মধ্যে অসংখ্য ব্যক্তি থাকে, যেমন আমরা বুঝি যদি আল ইনসান, ইনসান মানে মানুষ জাতি, তাহলে অনেক, আমরা সবাই এই 600-700 কোটি যত মানুষ আছে সব মানুষ হচ্ছে ইনসান, একটা শব্দ ইনসান, এর মধ্যে সবাই সামিল হয়ে গেল। তো এখানে তাই হয়েছে তাগুত, এখানে যদিও তাগুত ব্যবহার হয়েছে এক বচন হিসাবে, কিন্তু এটা জিনস হিসেবে ব্যবহার হয়েছে, এর বহু বচনও ব্যবহার হয়। তো এখানে আল্লাহ বলছেন যে এই তাগুতেরা অর্থাৎ এই শয়তানেরা, এরা ইউখরিজুনাহুম, এই কাফেরদেরকে বের করে ফেলে, মিনান নূর, আলোর পথ থেকে, ইলা জুলুমাত, অন্ধকারের পথে। মানে এরা সদা সর্বদা তাদেরকে গুমরাহের পথে, ছেড়ে কুফুরের পথে এদেরকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরদিনের জন্য থাকবে। আর কি আয়াতে আল্লাহ বলছেন ইন্না জাআলনা শায়াতিনা, নিঃসন্দেহে আমি শয়তানদেরকে করে দিয়েছি আউলিয়া, মানে আউলিয়া করে দিয়েছি, ওলি করে দিয়েছি, লিল্লাযিনা লা ইউমিনুন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা বিশ্বাস রাখে না, যারা বিশ্বাস করে না, বিশ্বাস যে সমস্ত বিষয়কে করতে হয়, যারা সেগুলাকে বিশ্বাস করে না, আমি এদের জন্যই আমি শয়তানদেরকে, সমস্ত জিন শয়তানদেরকে তাদের ওলি বানিয়ে দিয়েছি, বন্ধু বানিয়ে দিয়েছি। তাহলে শয়তানেরা হচ্ছে তার বন্ধু, আর তারাও হলো শয়তানের বন্ধু, অর্থাৎ পরস্পর পরস্পরের বন্ধু। ফাইজা ফাআলু ফাহিশাতান, অতঃপর এই কাফেরগুলো, এই বেঈমানগুলো যখন কোনো ফাহিশি কাজ করে, অন্যায় কাজ করে, ক্বালু বলে ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা এই অন্যায়, এই ফাহিশি কাজ, নোংরা কাজগুলো আমাদের বাপ দাদাকে করতে দেখেছি। অর্থাৎ তারা নোংরা ধর্ম পালন করে, অনেক ধর্ম পালনের অনেক কর্ম আছে, যে কর্মের মধ্যে নোংরামি আছে, উলঙ্গপনা আছে, বেহিয়াপনা আছে, নির্লজ্জতা আছে, এই সমস্ত কাজগুলো করতেছে। আর তারা বলতেছে যে আমরা তো আমাদের বাপ দাদাকে এই ধরনের কাজগুলো করতে দেখেছি, এই জন্য আমরা করছি। আল্লাহ আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ বলছেন কুল, হে নবী বলো, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ তো তোমাদেরকে কোনো নির্লজ্জ কাজের জন্য নির্দেশ দেন না। এতে ধর্মের নামে তোমরা নির্লজ্জপনা কাজ করছো, বেহাপনা, উলঙ্গপনা কাজ করতেছো, আর বলতেছো যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে। আল্লাহ কখনোই নির্লজ্জ কাজের নির্দেশ তিনি দেননি। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর উপরে এমন কিছু কথা বলবে যে কথার ব্যাপারে তোমাদের কোনো ইলম নাই, তোমাদের জ্ঞান নাই? আল্লাহ যদি কোনো কথা বলে তাহলে সেই কথার উপরে তো তোমাদের দলিল থাকতে হবে যে আল্লাহ বললেন,
নবীর মাধ্যমে সেটা বলতে হবে, ওহির মাধ্যমে সেটা বলতে হবে, সেটা ওহিতে থাকতে হবে, কোরআনে থাকতে হবে। যুগে যুগে যে আল্লাহ ওহি পাঠিয়েছেন সেই ওহির মধ্যে সেটা থাকা লাগবে, কিন্তু সেটা তো ছিল না। আল্লাহ কখনোই এই ধরনের নোংরামি কাজের তিনি নির্দেশ দেননি। তারাই কিন্তু এই নোংরামি কাজ, গুমরাহি কাজ এরাই কিন্তু নিজেরাই তৈরি করেছে ধর্মের নামে, আর তারা সেটা চালিয়ে দিতে চাচ্ছে আল্লাহর দোহাই দিয়ে। সেটা কখনোই সঠিক নয়। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার এরা আল্লাহর পথে লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এরা শয়তানের পথে লড়াই করে। তাহলে পৃথিবীতে যেমন দুই শ্রেণীর মানুষ আছে, আল্লাহর পথের পথিক, অনুরূপ আছে শয়তানের পথের পথিক। যারা আল্লাহর পথের পথিক তারা আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আর যারা কাফের এরা লড়াই করে ফিসাবিলি তাগুত, শয়তানের পথে। শয়তানের যত পথমত আছে, মতবাদ আছে, সেই মতবাদের পক্ষে তারা লড়াই করে। আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, এতে শয়তানের যারা অলি, এই যে এখানে আবার মানুষদেরকে শয়তানের অলি বানানো হলো, শয়তানকে মানুষের অলি বানানো হয়েছে। যে শয়তানেরা হলো এই সমস্ত বেঈমানদার, কাফের, এদের হলো অলি, হলো শয়তান। অনুরূপ ভাবে যারা কাফের এদেরকে আবার শয়তানের অলি বানানো হলো। আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, এই শয়তানের অলিদের সাথে তোমরা লড়াই করো। যেই শয়তানেরা, মানুষ শয়তান, যারা এই জিন শয়তানের পথে, ইবলিসের পথে যারা লড়াই করতেছে, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য। ইন্না কাইদা শাইতান, সন্দেহে শয়তানের কৌশল হচ্ছে কানা জয়ীফা, সেটা হচ্ছে দুর্বল। শয়তান কখনো জয়লাভ করতে পারে না, শয়তান সবসময় ব্যর্থ হয়। এই জন্য ঈমানদারদের কাজ হচ্ছে আল্লাহর পথে লড়াই করা, আর কাফেরদের কাজ হচ্ছে শয়তানের পথে লড়াই করা। দুই ধরনের পথ দুনিয়াতে আছে, ইবলিসের পথ আর আল্লাহর পথ। ঈমানদারেরা আল্লাহর পথে থাকে, আল্লাহর পথে বাধা আসলে পারে আল্লাহর পথে তারা লড়াই করে, আর কাফেরেরা শয়তানের পথে লড়াই করে, শয়তানের পথমতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা লড়াই করে। ঈমানদার মানুষেরা তাওহীদ প্রতিষ্ঠার জন্য লড়াই করে, আর শয়তানের অনুসারী কাফের মুশরিকেরা শিরক প্রতিষ্ঠিত করার জন্য, কুফরি প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে। এই জন্য মুসলমানকে লড়াই করতে হবে হক প্রতিষ্ঠার জন্য। এই হক প্রতিষ্ঠার লড়াই, এটা হচ্ছে আল্লাহর পথের লড়াই। এই জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন লোক এসে বললেন যে হে আল্লাহর রাসূল, আর রাজুল ইউকাতিলু লিল মাগনাম, একজন ব্যক্তি লড়াই করতেছে গনিমতের জন্য, সে টাকা পয়সা পাবে সেজন্য লড়াই করতেছে। ওয়ার রাজুল ইউকাতিলু লিয-যিকরি, আর আরেকজন লড়াই করতেছে সুনাম সুখ্যাতির জন্য, বাহাদুরিতা প্রকাশের জন্য, প্রমাণ করার জন্য, সুনাম সুখ্যাতির জন্য লড়াই করতেছে। ওয়ার রাজুল ইউকাতিলু লিয়ুরা মাকানুহু, আর আরেকজন লড়াই করতেছে যে তার স্থান, তার বাহাদুরি সে দেখাবে, সেটার জন্য। তার বাহাদুরি দেখবে মানুষ যে সে কত শক্তিশালী, কত বীর যোদ্ধা, এটা দেখবে, সেই দেখানোর জন্য সে লড়াই করতেছে। তো ফামান ফি সাবিলিল্লাহ, তো এরা কারা আল্লাহর রাস্তাতে আছে? মানে যারা গনিমতের জন্য লড়াই করছে এরা কি আল্লাহর রাস্তাতে আছে? আর এক হাদিসে এসেছে যে কেউ লড়াই করছে মানে রাগের কারণে, নিজের বংশের রাগ বা বিভিন্ন জাতিগোষ্ঠীর রাগ, সাম্প্রদায়িকতার রাগ, বিভিন্ন রাগের কারণে লড়াই করতেছে। তারপরে সুনাম সুখ্যাতি, গনিমত লাভের আশায় লড়াই করতেছে। তো এরা কি আল্লাহর পথে লড়াই করতেছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। মান কাতালা, যে ব্যক্তি লড়াই করবে এই জন্য যে লিতাকুনা কালিমাতুল্লাহ, যে আল্লাহর কালিমা, আল্লাহর তাওহীদ, আল্লাহর কোরআন, আল্লাহর সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর দ্বীন সমুন্নত করার জন্য যারা লড়াই করবে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটাই আল্লাহর পথের লড়াই হিসাবে গণ্য হবে। এতে যারা গনিমতের আশায় লড়াই করতেছে সেটা আসলে আল্লাহর রাস্তায় লড়াই নয়। যারা
সুখ্যাতি এর জন্য লড়াই করতেছে, সেটাও আল্লাহর পথের লড়াই নয়। যারা তার বাহাদুরিতা দেখানোর জন্য লড়াই করতেছে, সেটাও তার আল্লাহর পথের লড়াই নয়। আর কি হাদিসে আবু উমামা বলতেছেন যে একজন লোক এসে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আর রাআইতা রাজুলান গাজা, আপনি বলুন ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি লড়াই করতেছেন, গাজওয়া করতেছেন, যুদ্ধ করতেছেন, ইয়ালতামিসুল আজর ওয়াল জিকির, সে কিন্তু যুদ্ধের মাধ্যমে নেকিও আশা করতেছেন আর গনিমত আশা করতেছেন, ওয়াল জিকির, আর সুনাম আশা করতেছেন। তো এই ব্যক্তির ব্যাপারে বলুন যে তার কি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা শাইয়ালাহ, সে কোনো প্রতিদান পাবে না। যে ব্যক্তি নেকির আশা এবং সাথে সাথে সুখ্যাতি সুনামের আশায় লড়াই করতেছে, আল্লাহর পথে লড়াই করতেছে, কিন্তু উদ্দেশ্য আছে দুটা, একটা হচ্ছে নেকি পাবে, নেকির আশা আছে, আর একটা হচ্ছে সুখ্যাতির আশা আছে। তো রাসূল বললেন যে সে কিছুই পাবে না। সাহাবীটি 3 বার একই প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তাকে একই উত্তর দিলেন যে লা শাইয়ালাহু, তার কোনো প্রতিদান নাই, তার কোনো প্রতিদান নাই, কিছুই পাবে না সে। সুম্মা ক্বাল, তারপরে বললেন, দেখো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ তো সেই আমল গ্রহণ করবেন না, ইল্লা মা কানা লাহু খালিসা, যে আমলটা শুধুমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য হবে, সে আমলটা ছাড়া তো অন্য কোনো আমল তো তিনি কবুল করবেন না। অবতাগা বিহি ওয়াজহাহু, শুধুমাত্র তার রিজামান্দি, তার সন্তুষ্টি অর্জন করতে হবে, তাহলে সে প্রতিদান পাবে। তাহলে জিহাদ করতেছে, আল্লাহর পথে লড়তেছে, কিন্তু যদি তার উদ্দেশ্য খারাপ থাকে, গনিমতের আশা থাকে, সুনাম সুখ্যাতির আশা থাকে, তো যে আশা সে করতেছে সেটা পাবে, আল্লাহর কাছে সে তার প্রতিদান পাবে না। আর কি হাদিসে এসেছে যে একজন ব্যক্তি নেকি এবং গনিমত দুটা চাই। এখানে মানে জিকিরের কথা বলা হলো, সুখ্যাতির কথা বলা হচ্ছে, অন্য হাদিসে গনিমতের কথা বলা হচ্ছে যে একজন ব্যক্তি নেকি এবং গনিমত দুটি আশা নিয়ে সে লড়াই করতেছে। তাহলে রাসূল বললেন যে সে যা নিয়ত করছে সেটা পাবে, অর্থাৎ গনিমতেই তার প্রতিদান শেষ হয়ে যাবে, আখিরাতে আল্লাহ তার লড়াইয়ের যে প্রতিদান, সে প্রতিদান সে পাবে না। এজন্য আল্লাহর রাস্তাতে যারা সংগ্রাম করবেন, জিহাদ করবেন, লড়াই করবেন, সময় দিবেন, শ্রম দিবেন, এই শ্রম হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকলে কিন্তু হবে না। তবে হ্যাঁ, কেউ যদি গনিমত পেয়ে যায় তাহলে সেটা পেয়ে গেল, তার উদ্দেশ্য নাই কিন্তু গনিমত পেয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার কিছু প্রতিদান দুনিয়াতে দিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে লড়াই করতে যায়, যে শহীদ হয়ে যায়, তাহলে তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে, শাহাদাতের পূর্ণ প্রতিদান, এই আল্লাহর এই পথে লড়াইয়ের পূর্ণ প্রতিদান তাকে দেওয়া হবে। আর আরেকজন ব্যক্তি লড়াই করতে গিয়েছে, আল্লাহর পথে জিহাদ করতে গিয়েছে, কিন্তু সে শহীদ হয়নি, সে গাজী হয়েছে, অর্থাৎ বিজয় করে ফিরে এসেছে, তার সাথে গনিমত পেয়েছে। তো আল্লাহ রাসূল বললেন তাহলে তাকে তার 2 গুণ প্রতিদান দুনিয়াতে দিয়ে দেওয়া হবে, 1 গুণ থাকলো সেটা আখিরাতে আল্লাহ দিবেন। তাহলে গনিমত পাওয়াটা, অর্থাৎ এই দুনিয়াতে কিছু লাভ পাওয়াটা, এটা কিন্তু আখিরাতের বিনিময়ে আখিরাতের প্রতিদানকে কমিয়ে দিচ্ছে। আর যিনি লড়াই করবেন, যিনি আল্লাহর পথে যে কোনো ভালো কাজ করবেন, তাকে কিন্তু শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করতে হবে, তাকে দুনিয়ার কোনো উদ্দেশ্য তার মধ্যে থাকবে না, সুনাম সুখ্যাতির উদ্দেশ্য, গনিমত লাভের উদ্দেশ্য ইত্যাদি উদ্দেশ্য থাকবে না। তবে হ্যাঁ, কেউ যদি পেয়ে যান সেটা তার বাড়তি পাওয়া হলো, তার উদ্দেশ্য নাই যে আমার মানুষ সুনাম করুক, কিন্তু সে মানুষ তার সুনাম করতেছে, তার উদ্দেশ্য নাই যে মানুষ সুনাম করুক, কিন্তু সে একটা ভালো কাজ করতেছে, মানুষ সুনাম করতেছে, তাহলে তাতে তার কোনো ক্ষতি নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ ভালো কাজ করতেছেন, ওই ভালো কাজের মানুষ সুনাম করতেছেন, তাহলে সেজন্য কি তার প্রতিদান নষ্ট হবে নাকি? তো না, তার প্রতিদান নষ্ট হবে না। তার কারণ সে তো ইচ্ছা করেনি যে মানুষ আমার সুনাম করুক, মানুষ করছে, সেটা মানুষের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে এই প্রতিদানটাও দিলেন।
এজন্য যারা আল্লাহর পথে লড়াই করতেছেন যদি গনিমত পেয়েই যান, কাফেরদের যে সম্পদ যেটা মুসলমানেরা পেয়ে যায় লড়াই করতে যেয়ে সেটাকে গনিমত বলে, তো সেটা যারা লড়াই করে তাদের মাঝে বন্টন করতে হয়, 1% সেটা বাইতুল খালে জমা হয়। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে 5 ভাগের 1 ভাগ জমা হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিলেন যে যারা কাফের এরা কিন্তু শয়তানের পথে, তাগুতের পথে এরা কিন্তু লড়াই করে। আর তাগুতের পথ হচ্ছে শয়তানের পথ। আল্লাহর পথের বিপরীতে যত পথ আছে, যত মত আছে, সবই হচ্ছে শয়তানের পথ। এই জন্য আগে একদিন বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ টানলেন, দাগ টানার পরে, রেখা টানার পরে বললেন যে এটা হলো আল্লাহর পথ। আর ডানে বামে অসংখ্য পথ, অসংখ্য রেখা টানলেন, দিয়ে বললেন এগুলো হলো শয়তানের পথ। অর্থাৎ শয়তান কিন্তু একটা পথ আবিষ্কার করেনি, শিরকের অসংখ্য পথ আছে, কুফরির অসংখ্য পথ আছে, অসংখ্য মানুষ অসংখ্যভাবে আল্লাহর সাথে শিরক করতেছে, কুফরি করতেছে, এগুলো সব কিন্তু শয়তানের পথ। এজন্য শয়তানের পথ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 175 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, নিঃসন্দেহে এরা হলো শয়তান। এখন এখানে মানুষকে শয়তান বলে দেওয়া হলো। এই আল্লাহ বললেন যে এরা হচ্ছে শয়তান, এরা শয়তান ছাড়া কিচ্ছু না। এরা কাদের ব্যাপারে বললেন? ঘটনাটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে কিছু মুনাফিক টাইপের মানুষ, এরা কিন্তু ভীতি ছড়ালো। তারা বলল, আরে মক্কার কাফেরেরা আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এরা বিশাল বাহিনী নিয়ে তারা কিন্তু সমবেত হচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে আপনারা যাইন না, পারবেন না, লড়তে পারবেন না, তারা বিশাল বাহিনী নিয়ে তারা লড়াই করতে আসতেছে। এই বলে তারা কিন্তু মুসলমানকে ভয় দেখাচ্ছিল, সাহস হারা করছিল। কিন্তু তাদের কথাতে মুসলমানের সাহস আরো বেড়ে গিয়েছে। কোরআনে এসছে যে মুমিনের সাহস কিন্তু আরো বেড়ে যায়, যত ভয় দেখানো হবে তত ইমানদারের ইমান বাড়বে। তো আল্লাহ বলছেন যে এরা যারা কাফেরের ভয় মুসলমানকে দেখায় এরা হলো শয়তান, এদেরকে শয়তান বলা হচ্ছে, তার কারণ এরা হলো শয়তানের অনুসারী শয়তান। ইউখাব্বিফু আউলিয়াহু, এরা এই শয়তানের অনুসারী, এই শয়তানেরা এরা কিন্তু ভয় দেখাচ্ছে আউলিয়াহু, অর্থাৎ ইবলিশের যারা ওলি তাদের ভয় দেখাচ্ছে মুসলমানদেরকে। এখানে আউলিয়া, এখানে বহু বছর, ওলির বহু বছর, আর এ হচ্ছে শয়তানের দিকে, অর্থাৎ এরা হলো শয়তানের বন্ধু। যারা মুসলমানদেরকে কুফরি শক্তির ভয় দেখায় এরা হলো শয়তান, আর কুফরি শক্তি এরা হলো শয়তানের বন্ধু। আর কুফরি শক্তির যারা ভয় দেখায় এরাও শয়তান, শয়তানের অনুসারী। আল্লাহ বলছেন, ফালা তাখাফুহুম, হে মুসলমানেরা তোমরা এই কুফরি শক্তিকে কখনোই ভয় করিও না। ফালা তাখাফুহুম বিল খুরুজ ইলাইহিম লিল জিহাদ, তাদের সাথে জিহাদ করার জন্য তোমরা বের হবে, তাতে কখনো তাদেরকে ভয় করবে না। ওয়াখাফুনি, তোমরা আমাকে ভয় করো। তোমরা যদি তাদের সাথে লড়াই করতে না যাও তাহলে তোমাদের শাস্তি হবে, চরম শাস্তি তোমাদের হবে। এই চরম শাস্তিকে তোমরা ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলতেছেন যে কুফরি শক্তির কোনো ভয় মুমিন মানুষের অন্তরে থাকবে না। মুমিন সদা সর্বদা তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, কাফেরের ভয় থাকবে না। কাফেরের যদি ভয় থাকে তাহলে সে মুমিন হতে পারবে না। কাফের কি করতে পারে? একজন মুমিনকে হয়তো মেরে ফেলে দিতে পারে, মেরে ফেলে দেওয়াটা মুমিনের জন্য সফলতা, বিনা হিসাবে জান্নাত। সে কি করতে পারলো? মুমিনকে, মুমিনের আরো ভালো হইল, বিনা হিসাবে জান্নাতে গেল। এজন্য কাফেরেরা মুমিনের কোনো ক্ষতি করতে পারে না। আমরা যেটাকে ক্ষতি মনে করি সেটা হয়তো দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে ক্ষতি মনে করি। আজকে ইহুদিরা আজকে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করে দিচ্ছে, মেরে ফেলে দিল। তাদের কি ক্ষতি করতে পেরেছে? তারা যত মুসলমান মারা গেল সবাই ইনশাল্লাহ তাদের ঈমান আকীদা যদি ভালো হয়, জানি না তাদের মধ্যে কার কি ঈমান আকীদা আছে। ঈমান আকীদা মুসলমানের মধ্যে কুফরি শিরকি ঈমান আকীদা আছে। যদি তাদের মধ্যে ঈমান আকীদা ভালো থাকে
তাহলে তারা জান্নাতি হয়ে গেল। আর একজন শহীদ যদি জান্নাতি হন, তাহলে একজন শহীদ তার নিজের আত্মীয় স্বজনের মধ্যে থেকে ৭৭ জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি পাবেন। ৭৭ জনকে তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে একজন যদি শহীদ হয়, তার বিনিময়ে তার গোষ্ঠীর ৭৭ জন জান্নাতে চলে গেল। তাহলে কি ক্ষতি করতে পেরেছে তারা? পারবে তারা কোনোই ক্ষতি করতে পারবে না। যদিও মূলত আমরা দুনিয়ার স্বার্থটাকে, দুনিয়ার বিজয়টাকে আমরা হয়তো বিজয় মনে করি, কিন্তু আল্লাহ কিন্তু দুনিয়ার বিজয়টাকে মুমিনের জন্য বিজয় মনে করেন না। আল্লাহ মুমিনকে কিন্তু শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতে সুমহান মর্যাদায় তাদেরকে আসীন করতে চান, তাদেরকে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে রাখতে চান। সেটাই কিন্তু মুমিনের সবচেয়ে বড় সফলতা। এজন্য আল্লাহ বলছেন যে খবরদার, ফালা তাখুফুহুম, তোমরা তাদেরকে ভয় করো না। এই কুফরি শক্তির ভয় যারা দেখায়, এরা হলো শয়তান, মুনাফিক শয়তান। তারা তাদের শয়তানের অনুসারীদের ভয় দেখাচ্ছে যে এদের কত সমর শক্তির অধিকারী, এরা আমেরিকা কত সমর শক্তির অধিকারী, ইসরায়েল কত সমর শক্তির অধিকারী, এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। শয়তান কিন্তু ভয় ঢুকাইছে। এখন সেই ভয়ে কিন্তু সারা বিশ্বের মুসলমান কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহর নির্দেশ ছিল সূরা আল ইমরানের 175 নম্বর আয়াতে যে খবরদার, শয়তানের ভয়ে ভীত হওয়াটা এটা কোনো মুমিনের কাজ না। মুমিন আল্লাহর ভয়ে ভীত হয়ে তারা শয়তানি কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করবে, এটা হচ্ছে মুমিনের কাজ। তার কারণ আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে তারা লড়াই করে। আল্লাহর পথ মানে কি? আল্লাহর পথ মানে হচ্ছে ইসলামের পথ। ইসলামের পথে যদি থাকার জন্য কেউ কাউকে নির্যাতন করে, তাদেরকে সাহায্য করার জন্য লড়াই করা, এটাও কিন্তু ইসলামের পথ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ধিক্কার দিয়ে বলেছিলেন যে তোমাদের কি হয়েছে যে মক্কায় যারা অসহায় শিশু আছে, অসহায় মহিলা আছে, বৃদ্ধ আছে, তারা আর্তনাদ করতেছে, জালেমদের জুলুম তারা সহ্য করতে পারতেছে না, তারা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতেছ না। আজকে সারা বিশ্বে একই অবস্থা। বিভিন্ন এলাকায় আজকে মুসলমানদেরকে যদি তার ঈমানের জন্য, মুসলমান হওয়ার জন্য যদি তাদেরকে নির্যাতন করা হয়, তাহলে সারা বিশ্বের মুসলমানের উপরে এটা জরুরি দায়িত্ব যে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতে হবে। এটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানের দায়িত্ব। যদি সেই দায়িত্ব মুসলমানেরা পালনে ব্যর্থ হয়, তাহলে অবশ্যই মুসলমানকে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে জবাবদিহি অবশ্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন যে এই ইবলিস আর তার যারা সন্তান, ইবলিসের সন্তান, এই যে এরা হলো তোমাদের শত্রু, এতে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ বলছেন আফা তাত্তাখিযুনাহু, তোমরা কি ইবলিসকে গ্রহণ করবে, ওয়া যুররিয়াতাহু, এবং তার সন্তানদেরকে। ইবলিস তার সন্তান হচ্ছে অন্যান্য যত জিন। আমরা আগে বলেছি যে ইবলিস হচ্ছে জিন জাতির আদি পিতা, যেমন আদম আলাইহিস সালাম মানব জাতির আদি পিতা, ইবলিস হচ্ছে জিন জাতির আদি পিতা। তো আল্লাহ বলছেন যে এই যে জিন এই যে ইবলিসকে আর ইবলিসের যারা সন্তান জুরিয়াত যারা, এদেরকে তোমরা কি মানুষেরা, তোমরা কি তাদেরকে আউলিয়া গ্রহণ করবে মিন দুনি, আমাকে বাদ দিয়ে? শয়তানকে আউলিয়া গ্রহণ করার অর্থ হলো শয়তান যে কুফরি কাজ করতেছে সেই কুফরি কাজের অনুসরণ করা, যে শিরকি কাজ করতেছে শিরকি কাজের অনুসরণ করা। এটা হচ্ছে আল্লাহ বাদ দিয়ে শয়তানের ওলি হওয়া। তো আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এই ইবলিস আর ইবলিসের যে বাহিনী আছে, তার যে সন্তান আছে, জুরিয়াত আছে, এদেরকে তোমরা কি আউলিয়া গ্রহণ করবে? ওয়াহুম লাকুম আদুব্বুন, আর তারা তো তোমাদের শত্রু। এখানে হুম ব্যবহার হয়েছে, অনেক জায়গাতে কিন্তু হু ব্যবহার হয়েছে। ইবলিসকে শুধু বলা হয়েছে ইবলিস তোমাদের শত্রু, ইবলিস তোমাদের শত্রু, এটা অনেক জায়গায় বলা হয়েছে। এখানে কিন্তু বলা হলো ওয়াহুম লাকুম আদুব্বুন, অর্থাৎ তারা, অর্থাৎ ইবলিস আর ইবলিসের যত সন্তান সন্ততি আছে, যত ইবলিসের মানে সন্তান আছে আর অন্যান্য জিন আছে, এরা হলো তোমাদের শত্রু, এরা তোমাদেরকে বিপদগামী করে। এতে বিসালি যালিমিনা বাদালা, যারা জালেম হবে, যারা জুলুম করবে,
এদের পরিণাম খুবই জঘন্য পরিণাম তাদের হবে। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক, তারপরে কুফরি, তারপরে অন্যান্য অপরাধ, এগুলো সবই জুলুম। এই জুলুমকারীদের জন্য তাদের যে প্রতিদান রয়েছে সেটা কিন্তু জঘন্য প্রতিদান তাদের আছে। এজন্য শয়তানের আউলিয়া হওয়া যাবে না। শয়তানের যারা ওলি হবে, শয়তান তাদেরকে মুসলমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুপরামর্শ শিক্ষা দেয়। অনেক সময় দেখবেন অনেক মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, হকের বিরুদ্ধে কথা বলতেছে, অনেক বুদ্ধি খাটিয়ে কথা বলতেছে। বুদ্ধিগুলো পাই কোথায়? আল্লাহ বলছেন, ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। শয়তানেরা, ইবলিস এবং ইবলিসের আরো যত আওলাদ আছে, সন্তান আছে, এরা ওহী করে থাকে, অন্তরে ওহী করে থাকে। ইলা আউলিয়াইহিম মানে যারা শয়তানের ওলি হয় তাদের অন্তরে ওহী করে থাকে, লিউজাদিলুকুম, যাতে করে তোমাদের সাথে তারা মানে তর্ক বিতর্ক করতে পারে। আল্লাহ বলছেন এই জন্য শয়তানের যারা ওলি এরা মুসলমানের বিরুদ্ধে, অনেক সময় হকের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে অনেক সময় অনেক ধরনের যুক্তি তর্ক খাড়া করে। এই যুক্তিগুলো কে শেখায়? তাকে। এগুলোর শিক্ষাদাতা হচ্ছে শয়তান। শয়তান শশা যায় এই বুদ্ধিগুলো, এগুলো খাটায়। এর একটা প্রেক্ষাপট আছে, এটা বলি শেষ করে দিই। আল্লাহ তাআলা যে প্রাণীটা বিসমিল্লাহ বলে জবাই করা হবে না সেটার গোশত খাওয়া হারাম করে দিলেন। তখন কাফেরেরা মুসলমানদেরকে বলল যে কেমন কথা, তোমরা যেটা বিসমিল্লাহ বলে হত্যা করছো সেটা খাওয়া যাবে, আর যেটা মরে যায় সেটাকে তো আল্লাহ মেরে ফেলে, তাহলে আল্লাহ যেটাকে মেরে ফেলে সেটাকে খাওয়া যাবে না? এটা কেমন কথা বলতেছেন আপনারা? মানে বুদ্ধি শেখাইছে শয়তান, কিন্তু বুদ্ধি শেখাইছে এইভাবে বল যে আপনারা যেটা জবাই করছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সেটা খাওয়া যাবে, আর যে গরুটা মরে গেল তো কে মারলো? আল্লাহ মেরেছে, আল্লাহর হুকুম ছাড়া তো মরেনি, তাহলে যে গরুটা এমনিতে মরে গেল সেটাকে কেন খাওয়া যাবে না? তাইলে ওটা তো আল্লাহ মেরেছে, তাহলে আপনি যেটা জবাই করে মেরে ফেলে দিচ্ছেন সেটা খাওয়া যাবে, আর আল্লাহ যেটা মেরে ফেলে দিছে সেটা খাওয়া যাবে না? এটা কেমন কথা হইল? এইভাবে তারা তর্কে লিপ্ত হয়েছে। তো যারা কাফের মুশরিক থাকে এই ধরনের বুদ্ধিগুলো, শয়তানি বুদ্ধিগুলো শয়তানের কাছ থেকেই পায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানের সকল বুদ্ধিকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন? সকল বুদ্ধির স্বভাব, সকল বুদ্ধির সকল অসারতা প্রমাণ তিনি করেছেন। আল্লাহ বলছেন, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা যদি তাদের অনুসরণ করো, অর্থাৎ এই মুশরিকের অনুসরণ করো, তাহলে তোমরাও তাদের মতো মুশরিক হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শয়তানের ওলি হওয়া থেকে রক্ষা করুন। আমরা শয়তানের কোনো পথ, কোনো মতের অনুসরণ আমরা করতে যাব না। আল্লাহ আমাদের জন্য যে দ্বীন ইসলাম দিয়েছেন সেটার অনুসরণ করব এবং কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করব। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বলি আমিন। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সমস্ত প্রশংসা আসে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তার পিয়ারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তির